তরিকা বা তরিকায়ে রহমানিয়া বা অনেক আবু বাবার মুরিদ, আমিন বাবার মুরিদ, যারা যারা আছি, কেউ মুজিব বাবার মুরিদ, আমাদেরকে যারা গালি দেয়, আমরা কিন্তু কখনো কাউকে গালি দিই না। আমরা ওনাদেরকে এতটুকু বুঝাইতে চাই যে আপনারা যাই করেন তা যেন লোক দেখানো না হয়, মানে যাই করেন অন্তর থেকে যেন সেটা হয়। এখন আমি সামা মাহফিল করছি, আপনারা খুব সুন্দরভাবে বসেছিলেন, কিন্তু আমি সামা মাহফিল করে নামার পরে আমার শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য মুনাফ সাহেব যখন কালাম পড়লো, আপনারা আর ওই আদরটা রাখলেন না, আপনারা এখানে দুনিয়ার নাচানাচি শুরু করে দিলেন। ব্যাপারটা হচ্ছে, আমি বলি, সব জায়গায় বলি, কাজল যদি আপনি পাঞ্জাবিতে মাখেন আর যদি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন যে এটা কি বলো, সে বলবে এটা কালি, কোনোদিন এটাকে কাজল বলবে না। আর ডেকচির তলা থেকে কালি নিয়ে যদি চোখে মাখেন আর একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন এটা কি, সে বলবে কাজল। তো গান বাজনার আসলে এই একই হারমোনিয়াম দিয়ে গাওয়া যায়। ওই যে আপনাদের চিটংয়ের একটা গান আছে, এই কি আজকাল আইলে এনগা করো আগর ডলে দেন পারে, একই হারমোনিয়াম দিয়ে গাওয়া যায় না? আবার এই একই হারমোনিয়াম দিয়ে যখন আমি গাবো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। হারমোনিয়াম কয়টা, গান গাইলাম কয়টা, এখন কোনটা জায়েজ কোনটা না জায়েজ? ওটা জায়েজ না। দেখেন হারমোনিয়াম একটা, কিন্তু হাদিস শরীফ শুরু হয়েছে একটা হাদিস থেকে, ইন্নামা আমালু বিন নিয়াত, সবকিছু নিয়তের উপর নির্ভরশীল। তা আমি গান, এই গানের আসরের কয়েকটা ভাগে বিভক্ত। শ্যামা মাহফিল হয়েছে, আবার উনি একটা বিচ্ছেদ গানও গাইলো, একটা গরিব নওয়াজের শান গাইলো। তা আমি কয়েকটা তাত্ত্বিক কালাম পড়ি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আমি ইনশাল্লাহ বিচ্ছেদ কালাম করব। আমরা যারা মাইঝনা শরীফ যাই, অনেকে বলে আমরা নামাজ কালাম পড়ি না, সারাদিন খালি এগুলা নিয়েই থাকি, অনেকের কথা। তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে এই কালামটা আমি উপহার দিচ্ছি, কিন্তু কালামটা একটু প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বুঝতে হবে। যদি কোনোটা কিছু মিস্টেক করে চলে যান তাহলে কিন্তু এই কালামের কোনো মজা নেই। ওরে আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাত জোটে না সোনার হার বেশ্যার গলে, সোনার হার বেশ্যার গলে। এটা সব আলেম না, কিছু কিছু আলেম যারা কিছুদিন আগেও আপনারা দেখছেন 40টার উপর মাজারের মধ্যে হামলা হয়েছে, 40টার উপর মাজার ভাঙা হয়েছে, অথচ কোরআন শরীফের আয়াত আছে যে আমি যদি আরেকজনের ঘরে ঢুকতে চাই, উনি যতক্ষণ পারমিশন, মানে ঘরের মালিক যতক্ষণ পারমিশন দিবে না অতক্ষণ ঘরে ঢোকা কি নিষেধ। এখন যে মাজার শরীফটা ভাঙা হয়েছে, এই মাজার শরীফটা কারো না কারো জায়গার উপর কিনা, বাউন্ডারি আছে কিনা, উনি কার পারমিশন নিয়ে ভাঙতে গেল? ঢুকা নিষেধ যেখানে, ওখানে কি ভেঙে দিছে। তো একই কোরআন পড়ে কেউ মাজারে যায়, একই কোরআন পড়ে কেউ মাজার ভাঙে। যারা এই একই কোরআন পড়ে, এই বসন হলে চলে যাও, একই কোরআন পড়ে যারা এক মুসলমানকে নিরাপদ রাখতে পারে না, সেই আলেমদের কথা বলা হয়েছে এই গানের মধ্যে। সব আলেমরা গায়ে নিয়েন না। আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাত জোটে না সোনার হার বেশ্যার গলে, সোনার হার বেশ্যার গলে। যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। তারা মুখে মুখে সব মুসলমান, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, শুধু মসজিদ ঘরেই
আল্লাহ থাকে না। মসজিদ করে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই। আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ কুল্লে শাইইন কাদির, এটার একটা ভাবার্থ হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। অন্যান্য অর্থও আছে। কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের জমির উপর দিয়ে আইল টেনে দিয়ে আপনি মসজিদে সারাদিন আল্লাহকে খুঁজেন, আপনি আল্লাহকে পাবেন? আল্লাহ সব জায়গায় আছে, শুধু এই কিছু কিছু শর্ত মেনে চলতে হবে। আমিন বাবার কলবে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। ওরে পীর মুর্শিদের কলবে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। মুজিব বাবার কলবে আল্লাহ, আবু মৌলার কলবে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মৌলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো, কেউ নবী পাইতো মদিনায়। আরে দেশে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায়। ওরে হজ করিতে যারা যায় ভাই, হজ করিতে যারা যায়। যদি মক্কায় গেলেই মিলতো খোদা, নবী মিলত মদিনায়। তবে আরে দেশে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায় ভাই। হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আরে ধনী যায় ভাই ধনের টানে, ধনী যায় ভাই ধনের টানে। ধনী যায় ভাই ধনের টানে, আনিতে সোনা দানা। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মৌলানা। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। বুলবুল মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবুল মিনার সে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মৌলানা। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। অনেকে আছে দেখবেন ওনাদের অনেক পরিমাণ টাকা পয়সা, প্রতি বছর হজে যায়। এরকম অনেকে আছে না, যাদের টাকা আছে হজ ফরজ কয়বার? একবার। শান শাহজাদ সৈয়দ জিয়াউল হক মৈজনারি বাবাজান কিবলা একটা কালাম আছে যে হজের টাকায় গরিব ও দুস্থ মানুষের সেবা করা হজে আকবর, সবচেয়ে বড় হজ। আপনি একবার হজ করতে পারেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর খবর রাখলেন না। আপনার প্রতিবেশীতে একজন ভিক্ষুক আছে, আপনি তাকে স্বাবলম্বী করলেন না। আপনার আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে হবে। তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা ভাই? গরিব আর থাকে কে বা ভাই? গরিব আর থাকে কে বা? তুমি বারে বারে হজ করিয়া খরচ করলে যেই টাকা, ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা ভাই? গরিব আর থাকে কে বা? তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে। তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে। তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে। আমি উচিত কথা বললে পরে, উচিত কথা বললেই পরে, আসল কথা বললে পরে দেশে থাকতে পারি না। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মৌলানা। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমরা আমাদের এই পবিত্র ধর্ম ইসলামটাকে আমরা কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, কালেমা পড়া, এই পাঁচটার ভিতর সীমাবদ্ধ রাখছি। দেখেন
আপনি যদি আজকে নামাজ ছেড়ে দেন, এই দায়ভারটা কার উপর যায়? আপনার উপর। আল্লাহ চাইলে আপনাকে মাফ করলেও করতে পারে, কিন্তু আপনি আমার 10,000 টাকা মেরে দিলেন, আমি যতক্ষণ মাফ করবো না ততক্ষণ কিন্তু আল্লাহ মাফ করবে না। আমার থেকে আগে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। হাসরের ময়দানে যখন আপনার সাথে আমার দেখা হবে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই লোকটা আমার 10,000 টাকা মেরে দিছে। তখন আল্লাহ বলবে যে আমি তাহলে কিছু জানি না, তুমি কেমনে বুঝবা, তুমি বুঝো। তখন আমি একটা দুইটা নেকি নিতে নিতে সব নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাব, আপনি পড়ে থাকবেন পাড়ের ঘাটায়। এটা হচ্ছে আল্লাহর বিধান। সুতরাং শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখবেন না। মানুষ আরেকটা মানুষকে আঘাত করার আগে চিন্তা করবেন, আরেকটা মাজারে হামলা করার আগে চিন্তা করবেন 10 জনের গায়ে আঘাত পড়ে কিনা। দিনহীন রাত যাকে বলে, মানুষে মানুষ রতন, তোমার মুর্শিদের ভালোবাসা বেঁচে আছো যতক্ষণ ভাই, বেঁচে আছো যতক্ষণ ভাই, বেঁচে আছো যতক্ষণ। দিনহীন রাত যাকে বলে, মানুষে মানুষ তোমার মুর্শিদের ভালোবাসো, বেঁচে আছো যতক্ষণ ভাই, বেঁচে আছো যতক্ষণ। মুর্শিদ চিনতে করলে ভুল, তবে হারাইবা দুই কুল। মানুষ চিনতে করলে ভুল, তবে হারাইবা দুই কুল। গাছের মূল কাটিয়া জল ঢালিলে, গাছের গোড়া কেটে জল ঢালিলে, মূল কাটিয়া জল ঢালিলে ওই গাছে ফুল ফোটে না। মসজিদ ঘরে থাকে না ও সরার মৌলানা, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। বুলবুল মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। ওরে পীর মুর্শিদের কলবে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না ও সরার মৌলানা, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। সরার মৌলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। সরার মৌলানা, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। মৌলানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না।